ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। এতে স্থবির দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সকাল 10টা থেকে নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন ইশরাকের সমর্থকরা। তাদের অভিযোগ, আদালতের রায় এবং ইসির গেজেটের পরও স্থানীয় সরকার শপথ আয়োজনে গড়িমসি মানবে না দক্ষিণ সিটির মানুষ। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানান তারা। পর্যন্ত আমরা এই নগর ভবন রাজপথ আমরা ছাড়বো না। ইশরাকের বেলায় এসে তার শপথ পড়ানোটা বন্ধ করে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা ঢাকাবাসী এক হয়েছি, ঢাকার রাজপথে নেমে এসেছি। কোন প্রকার বৈষম্য এদেশে আর হতে দেওয়া যাবে না। যতদিনে আমাদের দাবি না মানা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। এই মুহূর্তে নগর ভবনে আছেন রিপোর্টার আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। সামিয়া, সকাল থেকে এই অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচি অনুযায়ী কিন্তু এখনো তারা এই নগর ভবনের সামনে অবস্থান করছে। যেমনটি দেখাচ্ছি, আসলে গত দিনও কিন্তু আমরা দেখেছি এখানে একটি কনসার্টের আয়োজন করেছে আয়োজকরা। আমরা দেখেছি যে সমর্থক আছে তাদের মনোবল বৃদ্ধির জন্য এবং তাদেরকে উদ্দীপ্ত রাখার জন্য কিন্তু আসলে আজকের এই কনসার্ট আয়োজন। শিল্পীরা কিন্তু একে একে উঠছেন স্টেজে এবং তারা কিন্তু আসলে সঙ্গীত পরিবেশনা করছেন। আমরা দেখছি এতে নেতাকর্মী যারা আছে তারা স্লোগানে যেমন এই এলাকাটি মুখরিত করে রেখেছে, তেমনি কিন্তু আসলে তাদের দাবি একটি, সেই দাবিটি হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যাতে তারা মেয়র পদে দেখতে পারে, মেয়রের দায়িত্বে যাকে নেওয়া দেখতে পারে এবং নগরের যে উন্নয়ন সেটি যাতে ইশরাক দিয়ে হয়, এমনটি কিন্তু তারা চাচ্ছেন। আমরা দেখছি একে একে কিন্তু এখনো আসছেন নেতাকর্মীরা বিএনপির এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। পাশাপাশি তারা কিন্তু বলছেন স্থানীয় যে সরকার রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার আসলে পদত্যাগ কিন্তু তারা দাবি করছেন। আমরা দেখছি যে এখন আসলে উচ্চ স্বরে তারা চিল্লিয়ে কিন্তু আসলে তাদের জানান দিচ্ছেন দাবিগুলো এবং আজকে তেমন কোনো ব্যানার আমাদের চোখে না পড়লেও আমরা দেখছি যে তারা কিন্তু বলছিলেন যে এই যেই দাবি তাদের যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো বিবৃতি কিংবা কোনো আসলে এই দাবি মানা হচ্ছে এমন কোনো পজিটিভ তথ্য ততক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এই দাবি চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা জানাচ্ছিলাম আসলে নগর ভবনের সামনে যেই জনবহুল অবস্থা সেটিরই সর্বশেষ তথ্যাবলী আসলে দেখাচ্ছি যে এই এলাকাটিতে কিন্তু মানুষের যে ঢল সেটি কিন্তু আগের থেকে বেড়েছে। সকাল 10টার পরেও কিন্তু তারা আসছেন এবং এখন পর্যন্ত চলছে। কর্মসূচি কিন্তু চলবে আজ বিকেল পর্যন্ত। আমরা জানবো যে আসলে তাদের দাবি আজ শেষ সময়ে এসে আসলে কতটুকু দাবি আদায় হচ্ছে। আমরা আসলে দেখছি যে এখানে মানুষ রাস্তায় বসে পড়েছে এবং আশেপাশের যে সড়কের যান চলাচল আছে সেটি কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে এই নেতাকর্মীরাই। এর ফলে আশেপাশের সড়কগুলোতে কিন্তু যানবাহনের মাত্রা বেড়েছে এবং সেটি স্থবির অবস্থায় আছে। তো এই ছিল নগর ভবনের সামনে থেকে এই ইশরাক হোসেনের মেয়র পদের যেই দাবির যেই তারা তুলেছিল সেটি কিন্তু আমরা জানাচ্ছিলাম আপনাদের সেই খবরাখবর নগর ভবনের সামনে থেকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামিয়া।